আজকে আমি চিকেনের রেসিপি বানাবো। এখানে চিকেনটাকে ধুয়ে পরে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তেল, লঙ্কার গুঁড়ি, একটু হলুদ গুঁড়ি, নুন দিয়ে একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আলুটাও ভেজে রেখে দিয়েছি। এখানে তেলের মধ্যে আমি জিরা, তেজপাতা দিয়ে তারপরে পেঁয়াজটা, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে চিকেনটা দেবো। পেঁয়াজটার মধ্যে একটু কারি পাতা, একটু কেশরি পাতা দিয়ে দিলাম। তারপরে এটাকে ভাজা ভাজা করবো। রেখেছি মশলার মধ্যে জিরা ধনে বেটেছি, আর এটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর কটা শুকা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এখানে টমেটো কেটে রেখেছি আর ধনে পাতা কেটে রেখেছি। পেঁয়াজটা লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে মাংস দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিলাম। এখন এটাকে নাড়াচাড়া করে ঢেকে ভালো করে ভাজবো, ভেজে নেবো। তারপরে মশলা দেবো। দেখতে পারো চিকেনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দেবো, বাটা রাখা মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা এটার মধ্যে একটু চিকেনের মশলাও দিলাম আর একটু জিরা দিলাম। ওই মশলাটা দিয়ে দিলাম। তারপরে এটার মধ্যে এখন শুকনো লঙ্কা গুঁড়ি দেবো আর একটু গোলকি গুঁড়ি দেবো। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর গোলকি গুঁড়ো দিলাম। টমেটোও দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটাকে কষাবো। ভালো করে কষে তেল বেরিয়ে যাবে। তারপরে আমি এটার মধ্যে আলুটা দিয়ে দেবো, আলুটা। মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ভালো করে কষাবো। তারপরে জল দেবো, গরম জল। আমার মশলাটা কষা হয়ে এসেছে। এখন আমি এটার মধ্যে গরম জল দিয়ে দেবো। চিকেনটা সিদ্ধ হয়ে এসেছে। আমি গরম জল দিয়ে ভালো করে ফুটাবো। গরম জল দিয়ে দিলাম চিকেনটাতে। এখন আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে ভালো করে এটাকে ফুটাবো। সিদ্ধ খাওয়ার আগে ফুটাবো। আমার চিকেন রেসিপি রেডি হয়ে গেল। এখন আমি এটার মধ্যে ধনে পাতা দিয়ে তারপরে নামিয়ে নেব। ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আপনাদের ভিডিওটা ভালো লাগলে আমার লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। আপনাদের রেসিপিটা ভালো লাগলে পরে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।